থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট এইরকম একটা প্রোগ্রাম এর আগের একটা ইনভাইটেশন আমার ছিল, আমি মিস করে গেছিলাম আর কি। বাট আমার মনে হচ্ছে ওইরকম ওই প্রোগ্রামটাতে আসা আমার উচিত ছিল। তো এইরকম একটা এনভায়রনমেন্টে আমি জানি না যে কথাগুলো সবাই বলতেছে, খুবই মূল্যবান কথা বলে যাচ্ছে। এটা যেমন হচ্ছে আমরা এখানে যারা আছি তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে যারা এই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করতেছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে আমরা সবসময় বলি যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ভালো ভালো ইউনিভার্সিটিগুলো থেকে আমরা যাদের রিক্রুট করি তারা কেন থাকতেছে না। এখানে দুইজন বক্তা অলরেডি বলে গেছেন যে এমপ্লয় ব্র্যান্ডিং নিয়ে। তো এমপ্লয়ার ব্র্যান্ডিং তো ডেফিনেটলি একটা ইস্যুস, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে বড় প্রবলেম যেটা, কারণ আমি এর আগে ব্যাংকে জব করছি, একটা বাংলাদেশের একটা রিনাউন্ড ব্যাংকে। আমি এমটিউতে যখন জয়েন করি 2015-এ, তখন তার স্যালারি স্কেল ছিল হচ্ছে 45,800 টাকা। তো 2015-এ এটা আমার একটা ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য অনেক বেশি টাকা ছিল। সিন্স তখন আমার ভাইয়া ছিল বিসিএস প্রশাসন ক্যাডার, উনি বেতন পেত 17,200 টাকা গ্রস, অন্যান্য ওনাদের অ্যালাউন্স ছিল। তো সেই ক্ষেত্রে আমার টাকাটা ছিল অনেক বেশি, একদম ফ্রেশার, অনেক টাকা। বাংলাদেশ আমি তখন অনেক বেশি ঘুরছি আর কি। আমার সাথে আমার আরও দুইজন ফ্রেন্ডও একই ব্যাংকে জয়েন করছিলাম, তিনজন মিলে অনেক বেশি ট্রাভেল করছি দেশের বাইরে। তো আমাদের এখানে এমপ্লয় ব্র্যান্ডিং বলি আর এমপ্লয়ার ব্র্যান্ডিং বলি আর এঙ্গেজমেন্ট বলি, এই জায়গাগুলোতে গার্মেন্টসে যেটা করা উচিত আমার মনে হচ্ছে, যেটা আমরা রিসেন্টলি 2টা ব্যাচ করছি, একটা ব্যাচ আমরা সাকসেসফুলি করছি, সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেমটাকে একটু চেঞ্জ করতে হবে। আমি যখন ব্যাংক থেকে গার্মেন্টসে আসি, ব্যাংকে থাকলে আমি এখন যেই টাকা স্যালারি পাচ্ছি এই টাকার হয়তো 50% পেতাম, কিন্তু এখানে আমি যে টাকা পাচ্ছি। সো গার্মেন্টস কিন্তু একটা লেভেলে গিয়ে অনেক বেশি স্যালারি দেয়। আর আমার এখানে ডেজিগনেশনটা একটু ভুল করা হয়েছে, আমি এজিএম অ্যান্ড হেড অফ এইচআর হিসেবে কাজ করতেছি নর্থ ইস্ট গ্রুপে, নট ম্যানেজার। তো যেই পরিমাণ স্যালারি এখানে দিচ্ছে হয়তো ব্যাংকে আমি এটা পেতাম না। বাট এই গার্মেন্টসে কী করে সেটা হচ্ছে, একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে নিয়ে এসে বুটেক্স থেকে, বুয়েট থেকে, ভালো ভালো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর থেকে নিয়ে এসে 25 থেকে 30 হাজারের বেশি স্যালারি। এটা তো আমি বেশি বলছি, 25 থেকে 30 হাজার অনেকে বেশি মনে করতেছেন, এটাই দিচ্ছে। বা 20,000 টাকা অফার করতেছে, যেখানে হচ্ছে এমএনসি, অন্য ইন্ডাস্ট্রি, অন্য ম্যানুফ্যাকচারিং বা ব্যাংক ট্যাঙ্ক অনেক বেশি স্যালারি অফার করতেছে। তো ব্যাংক কি করতেছে, যেহেতু ব্যাংকে আমি এইচআরই কাজ করছি, আমি যেটা দেখছি ওনারা হচ্ছে শুরুতে অনেক টাকা স্যালারি অফার করে, এরপরে আস্তে আস্তে স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট খুব কম হয়। দেখা যাচ্ছে 5 বছর বা 7 বছর পর ওনার স্যালারি যে টাকা হচ্ছে, বুটেক্স থেকে একজন গ্র্যাজুয়েট যখন টেক্সটাইল বা গার্মেন্টসে আসতেছে, ওনার স্যালারি ওনার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ইনিশিয়ালি কম স্যালারি দেওয়ার কারণে এরা হচ্ছে স্ট্যাবল হতে পারে না। সো এই জায়গাটাতে হচ্ছে আমরা এখানে যারা এইচআর প্রফেশনাল আছি, আমরা আমাদের জায়গা থেকে কীভাবে বোর্ডকে কনভিন্স করতে পারি। আই বিলিভ যদি আমরা কনভিন্স করতে পারি এই জায়গাটাতে, তাহলে আমাদের রিটেনশন রেট অনেক হাই হবে ভালো ইউনিভার্সিটিগুলো থেকে। কারণ হচ্ছে পিপলকে স্ট্যাবল হওয়ার জন্য যেই আমাদের মার্কেট যে রেঞ্জটা আছে, এইটা আসলে এনশিওর করতে হবে আমি ওই পেমেন্টটা দিচ্ছি কিনা। দেন সে স্ট্যাবল হবে, সে কাজ করবে, আপনার এখানে কন্ট্রিবিউট করবে। আমি আমার কোম্পানির একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এখানে নর্মালি আমি যখন আসছি 2015-এ, আমি দেখলাম যে বুটেক্স গ্র্যাজুয়েটদের যে 2015, আমি এখানে 2019-এ আসছি। তো বুটেক্স গ্র্যাজুয়েট হচ্ছে 20,000 টাকা স্যালারিতে জয়েন করতো, এবং বিইউএফটি থেকে যারা যে টেক্সটাইল গ্র্যাজুয়েট হতো ওরা পেমেন্ট পেতো 18,000 বা তার বিলো, এবং এরা প্রচুর চেঞ্জ হইতো। আমরা যেটা করছি, আমরা হচ্ছে এমটিও প্রোগ্রামটাকে অন্য একটা নামে শিফট করছি, সেটা এমইপি বলছি, ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট প্রোগ্রাম। সেখানে হতে 35,000 দিয়ে আমরা স্টার্ট করছি। 10 জন নিয়ে আমরা হচ্ছে ইনিশিয়ালি এই প্রোগ্রামটা চালু করছি। ওদের হচ্ছে ফার্স্ট ডেতেই হচ্ছে আমরা ল্যাপটপ দিছি। ইনফ্যাক্ট এটা বড় কিছু অন্য ইস্যু না, কিন্তু এমটিও যাদের জয়েন করা হয় তাদেরকে আমরা ডেস্ক শেয়ার করতে দেখি আর কি, আমাদের মতো ইন্ডাস্ট্রি। ইনফ্যাক্ট আমি নর্থ ইস্ট এটা পাইছি। তো তখন হচ্ছে এইটা রিটেনশন রেট আলহামদুলিল্লাহ ওদের থেকে প্রায় 7 জনের মতো আছে, এবং 7 জন ম্যানেজারিয়াল রোলে আমাদের এখানে কাজ করতেছে বিভিন্ন ডিপার্টমেন্টে সাকসেসফুলি। আর এমপ্লয়ি এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে আমাদের এখানে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট গার্মেন্টস সেক্টরগুলোতে যেটা হয়ে থাকে আর কি, আমি আমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে কথা বলে যেটা দেখছি, এমপ্লয়ি এঙ্গেজমেন্টে আমরা হচ্ছে কীরকম যে হয়তো ওয়ার্কারদের জন্য ফ্যাক্টরি ডেটে করি, এটা অনেক বড় করে করি, অনেক বড় প্রোগ্রাম করি, কিন্তু অফিসগুলোতে যারা এক্সিকিউটিভ লেভেলে কাজ করে বা স্টাফ লেভেলে যারা আছে, ওদের জন্য আমরা এঙ্গেজমেন্ট প্রোগ্রামগুলো কিন্তু বছরে 1-2টা রাখি। এটা না রেখে যদি আমরা এরকম করতে পারি যে আমাদের ছোট ছোট প্রোগ্রাম, যে আমার বৈশাখ উৎসব হচ্ছে, আমার নিউ ইয়ার প্রোগ্রাম হচ্ছে, ফ্রুটস ফেস্টিভ্যাল করতে পারি,
রমজানের প্রোগ্রাম করতে পারি। এই এঙ্গেজমেন্টগুলোও কিন্তু মানুষকে এই ইন্ডাস্ট্রিতে মানে আরেকটু এঙ্গেজ করতে পারে। এই ক্ষেত্রে তোরা সোশ্যাল মিডিয়াতে প্রচার করবে। রেহান ভাই একটা কথা বলে গেছে উনার ইনলজের ক্ষেত্রে, যেটা হয়েছে যে গার্মেন্টসে কাজ করে, এই জিনিসটা আমার সাথে মিলছে দেখে আমি বলি, আমি যখন ব্যাংক থেকে গার্মেন্টসে জয়েন করতে আসি, আমার আব্বা তো কোনোভাবেই মেনে নেবে না। উনি একজন স্কুল শিক্ষক ছিলেন, ওনার 2 ছেলে বিসিএস ক্যাডার, আর একটা ছেলে ব্যাংক থেকে গার্মেন্টসে আসছে, এটা উনি মেনেই নিতে পারে না। উনি 1 মাস আমার সাথে কথাই বলেন নাই যে ব্যাংক থেকে তুমি কেন গার্মেন্টসে যাবা। সো কারণ হচ্ছে কি, ব্যাংকে ওই ফেসবুকে আমি তো শেয়ার করতাম এই প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম হচ্ছে, গার্মেন্টসে তো নর্মালি এই প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম হচ্ছে, এগুলো শেয়ার করার মতো স্কোপ পায় না যারা এডুকেটেড পিপল। সো আমি মনে করি এই এঙ্গেজমেন্ট প্রোগ্রামগুলো যদি করা যায়, তাইলে যেমন রিটেনশন রেট বাড়বে, স্কিল পিপল আসবে, এডুকেটেড পিপল আসবে। হোয়াই নট সুপারভাইজার এডুকেটেড পিপল আসবে। হ্যাঁ, আমরা এখন স্ট্রাগল করতেছি, বাট আমি মনে করি যে এই প্রোগ্রামগুলো যদি আমরা করতে পারি, আর এখানে হচ্ছে আমাদের অনারেবল একজন ডাইরেক্টর স্যার আছেন, উনি একটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। সো স্যারদের মাধ্যমে এই মেসেজগুলো যদি অন্য ম্যানেজিং ডাইরেক্টরের কাছে যায়, আই বিলিভ যে এই এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে এবং ব্র্যান্ডিংটাও পসিবল। থ্যাংক ইউ সো মাচ।